মন্ত্রিত্ব এত কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না। আমার সারা জীবনে আমি 1 ঘন্টার জন্য কোনোদিন চাকরি করি নাই। এই 73 বছর বয়সে এখন ঢুকছি চাকরিতে। সকাল 7টায় ঘুম থেকে উঠতে হয় রাত 11টায়। মন্ত্রিত্ব এত কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, বড় কঠিন কাজ। আর সততার সাথে দায়িত্ব পালন করা, আপনি মনে করতে পারেন প্রতিটা মুহূর্তে হিমালয় পাহাড়ের সাথে ফাইট করতেছেন। আপনাদের কাছ থেকে দোয়া চাই, ফাইট করতে করতে পাহাড় ভাঙতে না পারি, একটু ছিদ্র করে হলেও যেন ওপারে চলে যাওয়ার সুযোগ করে নিতে পারি। তাইলে জাতি উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন, আগামী প্রজন্ম উপকৃত হবে। রম্য বিতর্ক প্রতিযোগিতা একটা জিনিস, এটা নিয়ে আলোচনার কিছু নাই, তারপরেও আমি একটু আলোচনা করতে চাই, কারণ যুবক তো আমিও ছিলাম। প্রাইমারি স্কুলে পড়াকালীন, আমরা প্রাইমারি স্কুল মানে আজকের পোলাপাইন অনেক ছেলেবেলে দেখি মেট্রিকে পড়ে। আমি যে কোন স্কুলে পড়ে তুমি? আমি মনে করি 4-5-এ পড়ে। কয়েকদিন আমি আবার মেট্রিক পরীক্ষা দিলাম। কারণ বাস্তব সত্য হলো যেটা, এই বয়সে 3 বছর পরে মা দেখি কোলে করে বাচ্চা নিয়ে স্কুলে প্লে গ্রুপে দেয়। আমরা 6 বছরের আগে জীবনে কেউ স্কুলে যাই নাই। কারণ একটাই, বাড়ি থেকে পায়ে হেঁটে প্রাইমারি স্কুলে যেতে হতো। তাও 1 গ্রামে 1 প্রাইমারি স্কুল ছিল না, 6 গ্রাম মিলে প্রাইমারি স্কুল একটা। অনেক সময় লুঙ্গি একটা হাতে একটা পরনে। এই গঁটর পার হয়ে যাওয়ার পরে লুঙ্গি সিপাই এটা বদলাইয়া স্কুলের এক পাশে রৌদ্রে দিয়া ক্লাস করে আবার ভিজাটা পইরা বর্ষার দিনে বাড়িতে রওনা দিতে হতো। এটাই ছিল বাস্তব চিত্র। তার মধ্যেও এত ঝড়, এত বাদল, এত রাস্তাঘাটের খারাপ অবস্থা, তার ভিতরও প্রেম ভালোবাসা ঠিক ছিল। এটা হ্যাঁ, তখনকার, এখন হয়তো এক ধরনের, তারা বলল টিকটক করে এখানে। আমাদের আমলে আমরা হয়তো টিকটক তো দূরের কথা, রেডিও 5 গ্রাম মিলে ছিল একটা। মসজিদের মার আসর শোনার জন্য অনেক দূরে যাইতে হইতো। তা আমাদের পুঁজি ছিল একটাই। সো যেই দিকে এরকম একটা দুর্বলতা ছিল, ওর আশেপাশে রাস্তার পাশে বৈশা ভালো যে বাঁশি বাজায় তাকে নিয়ে আসতাম, এনে বলতাম যে তুই বাঁশি বাজা। তার আগে গপ মাইরা আইতাম, আমি কিন্তু বাঁশি বাজাইতে পারি, আজকে রাত্রে বাঁশি বাজাবো, শুনবা। পুরাটাই ছিল চাপাবাজি। ওই বেটায় বাঁশি বাজাইতো, আমি ভাব ধরতাম। তারপরের দিন হাঁটাহাঁটির মধ্যে এমন একটা ভাব ধরতাম, শুনলা তো বাঁশিটা, আমারও যদি ফু দিতে বলতো ওইটাও আমি পারতাম না। প্রেম যুগে যুগে ছিল, এটা সত্য। আছেন বিতর্ক প্রতিযোগিতা, যে তর্ক করতে পারে সে বিতর্ক করতে হবে। এই পৃথিবীতে বাঁচতে যদি হয়, যুক্তি তর্ক দিয়েই আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে।